শস্য বীমাতে যারা নাম নথিভুক্ত করিয়েছেন ফসলের ক্ষতিপূরণ পাবেন, অর্থাৎ যারা ফসলের ক্ষতিপূরণের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন তাদের প্রত্যেককেই বীমা কোম্পানির আয়ত্তায় একটি করে স্লিপ দেওয়া হচ্ছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্লিপটি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিভাবে এই স্লিপটি ডাউনলোড করবেন এবং এই স্লিপে কোন কোন বিষয় উল্লেখ করা রয়েছে, কেন এবার এই স্লিপ দেওয়া হচ্ছে, A to Z আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। কোথা থেকে এই স্লিপটি 2 মিনিটের মধ্যে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন, প্রসেস সংরক্ষিত সমস্ত বিষয় দেখাতে চলেছি। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে 15ই জানুয়ারির মধ্যে বাংলা শস্য বীমার টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। তো এই স্লিপ কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য সোজা আপনারা আপনাদের মোবাইলের গুগলে চলে আসবেন। চলে আসার পর সার্চ দিবেন বিএসবি, এই লেখাটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে ওয়েবসাইটটি শো করাবে বাংলা শস্য বীমা বলে, এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এর উপর যখনই ক্লিক করবেন পেজটি রিলাউড হবে। এভাবে আপনাদের সামনে বাংলা শস্য বীমা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন, বাংলা শস্য বীমা .net এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে অন হয়ে এসেছে। তো আপনারা এখানে কি করবেন, সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই যে অপশানটি এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এর উপর যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনার যে ভোটার আইডি কার্ড নম্বরটি রয়েছে সেই ভোটার আইডি কার্ড নম্বরটি আপনাদের কিন্তু এখানে বসাতে লাগবে। তো এরপর দেখতে পাচ্ছেন মরশুমটি সিলেক্ট করা রয়েছে খারিফ, এটা খারিফেই থাকবে, কেননা আপনারা জানেন রবি মরশুমে এই মুহূর্তে আবেদন চলছে। আর খারিফ মরশুমে যারা যারা আবেদন করেছেন, খারিফ মরশুমে যাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অনেকেই কিন্তু আপনারা টাকা পাচ্ছেন। কাজে এটা খারিফ থাকবে। এরপর সিজনটি কিন্তু 2023-এ থাকবে। তো এইসব কাজ করে দেখাচ্ছি, দেখে নিন। আমাদের ভোটার আইডি কার্ড নম্বর দেওয়া হয়েছে, মরশুম সিলেক্ট করা হয়েছে, আর্থিক বছরটি সিলেক্ট করা রয়েছে। এরপর আমরা কি করব, চেক যে অপশানটি দেখতে পাচ্ছেন চেকের উপর সিম্পলি ক্লিক করে দেব। চেকের উপর যখনই ক্লিক করব আমাদের সামনে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ট্যাটাস সম্পূর্ণরূপে কিন্তু অন হয়ে এসেছে। এখানে আমাদের ভোটার আইডি কার্ড নম্বর, ডিস্ট্রিক্ট, ব্লক, ক্রপ, অর্থাৎ কিসের জন্য আবেদন করা হয়েছে, কতটা এরিয়া আবেদন করা হয়েছে, কত টাকা পাওয়া যাবে, সমস্ত ডিটেলস কিন্তু A to Z আপনারা এই স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন। পাশাপাশি নিচে একটি অপশান কিন্তু আপনাদের সামনে শো করাচ্ছে যে ডাউনলোড সার্টিফিকেট বলে, এই ডাউনলোড সার্টিফিকেটের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। এর উপর যখনই ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার যে সার্টিফিকেট তা কিন্তু ডাউনলোড হয়ে PDF আকারে অন হয়ে আসবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু PDF আকারে যে আমাদের সার্টিফিকেট তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে এসেছে। তাহলে এটাই কি সার্টিফিকেট বা এটাই কি স্লিপ? এটা কিন্তু সার্টিফিকেট, এটাই কিন্তু আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ না, যেটা স্লিপ দেওয়া হচ্ছে। তো এখান থেকে যদি আপনারা ডাউনলোড করে নেন আপনাদের সার্টিফিকেটটি পাবেন। সেক্ষেত্রে এবারে আপনারা স্লিপটি কীভাবে ডাউনলোড করবেন, তো একেবারে নিচে স্ক্রল করে চলে আসলেই দেখতে পারবেন সমস্ত ডিটেলস। এখানে ওই একই ডিটেলসগুলি দেওয়া রয়েছে, ক্রপ ডিস্ট্রিক্ট, এরপর ক্রপ ব্লক, অর্থাৎ ব্লক থেকে শুরু করে এরিয়া থেকে শুরু করে কতটা এরিয়ার জন্য আপনারা আবেদন করেছেন, কত টাকা পাবেন, A to Z ডিটেলস দেওয়া আছে। কিন্তু এই বক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন র কলমের মধ্যে আপনাদের কিন্তু সিরিয়াল রঙের পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডির নিচে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু আপনাদের লিখে নিতে লাগবে বা আপনি কিন্তু এটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি কি করবেন, এই যে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন লিঙ্ক, এইখানে একটি কিন্তু হাইলাইট কালার দিয়ে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে বিষয়টা আমিও হাইলাইট করে আপনাদের সামনে তুলে ধরতেছি। দেখতে পাচ্ছেন 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির উপর ক্লিক করতে লাগবে। এটির উপর যখনই ক্লিক করবেন এরকম আরও একটি নতুন ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনাদের প্রথম অ্যাপ্লিকেশন সার্চ প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের এই স্লিপটি কিন্তু বাজাজ এলিয়ান্স কোম্পানির তরফে কিন্তু আপনাদের এই স্লিপটি প্রোভাইড করা হচ্ছে। পাশাপাশি প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সার্চ, আপনারা যে অ্যাপ্লিকেশন নম্বরটি নিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু আপনাদের এখানে দিতে লাগবে। তো আমরা কাজে আমাদের যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর আমরা দিয়ে দেব। অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন, এখানে একটি আপনাদের প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটি সমাধান এখানে আপনাদের লিখতে লাগবে। কি প্রশ্ন করা হবে, সাম দেওয়া হবে, আপনাদের হয়তো যোগ দিতে পারে অথবা বিয়োগ দিতে পারে। এখানে আমাদের ক্ষেত্রে যোগ দিয়েছে 6 + 4 অর্থাৎ 10 হয়, আমরা এখানে লিখে দেবো সিম্পলি 10 লিখে দেওয়ার পর আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে,
এই যে সার্চ অপশানের উপর আমাদের সিম্পলি ক্লিক করতে লাগবে। সার্চের উপর যখনই ক্লিক করব, একটু নিচে স্ক্রল করলে আবারও কিন্তু আমাদের সামনে সমস্ত ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে সমস্ত ডিটেলস কিন্তু পরিষ্কারভাবে শো করাচ্ছে। প্রথম আমাদের অ্যাপ্লিকেশন আইডি, এরপর আমাদের ইয়ার, তারপর আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক, তারপর আপনার কিসের জন্য আপনি আবেদন করেছেন, ক্রপ নেম, এরপর আপনার ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, কতটা এরিয়ার জন্য আপনারা আবেদন করেছেন, এ টু জেড ডিটেলস দেখতে পারবেন। একটু সাইডে টেনে নেবেন রটাকে, তাহলেই দেখতে পারবেন আপনার সামনে কিন্তু একটি অপশন নো ক্লেম ডিটেলস এখানে দেখতে পার টু ভিউ মোর। এরপর সর্বশেষ যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ, এইটাই কিন্তু নতুন অপশান অ্যাড করা হয়েছে। আর এর উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে লাগবে। এর উপর ডাউনলোডের উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা তা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনাদের সামনে পিডিএফ আকারে কিন্তু অন হয়ে আসবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে এসেছে। তো প্রশ্ন হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট স্লিপে কোন কোন বিষয় দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিচ্ছে আপনাদের স্ট্যাটাসে যেমনটা দেওয়া রয়েছে ঠিক তেমনটাই কিন্তু আপনাদের এই অ্যাকনলেজমেন্ট স্লিপেও দেওয়া রয়েছে। কাজে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, ক্রপ ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্যাংক, আপনার এরিয়া, আপনার সাম ইনশোর সমস্ত কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো কাজেই এটা আপনাদের একটাই দেওয়ার উদ্দেশ্য যে আপনি বিমা করেছেন, বিমা করার যে প্রমাণপত্র একটি স্লিপ সেটা আপনাদের এটাই। তবে এটা না যে আপনি এটা বিমা করেছেন বা এই স্লিপ ডাউনলোড করে নিয়েছেন বা এর জন্য আপনি টাকা পাবেন, এমনটা কিন্তু না। সবাই কিন্তু টাকা পাবে না, যাদের ফসলের ক্ষতি হয়েছে তারাই কিন্তু একমাত্র টাকা পাবেন। পাশাপাশি আজকে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম যে আপনাদের ফসলে বিমা করার সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। কোন কোন ফসলের জন্য কত তারিখ সমস্তটাই কিন্তু একটি ব্যানার প্রকাশিত করে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। কোন কোন ফসলের জন্য কত তারিখ লাস্ট ডেট, কীভাবে আবেদন করবেন, এ টু জেড আলোচনা সেই ভিডিওটি করা হচ্ছে। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানানো ছিল যে আপনারা কীভাবে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করবেন। আশা করি এই অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড প্রক্রিয়া বুঝে গিয়েছেন, কীভাবে ডাউনলোড করবেন সমস্তটাই দেখিয়ে দিয়েছে। পাশাপাশি আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি বন্ধুরা আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।